একদিন গ্রামের এক কোণায় ছিল এক সুন্দর কলাবাগান। বাগানের মালিক ছিল এক বৃদ্ধ চাষা, নাম কাদির চাষা। তিনি খুব যত্ন করে কলাগাছগুলো বড় করেছিলেন। গাছের পাতা সবুজ, কলাগুলো মোটায় সোনালি রঙের হয়ে ঝুলেছিল। কিন্তু গ্রামের পাশেই ছিল এক বিশাল ষাঁড় গরু। সে গরুর মালিক ছিল রফিক, যিনি গরুটিকে খোলা মাঠে ছেড়ে রাখতেন। এই গরুটি খুব জেদি ছিল আর ভীষণ খিদে পেলে কিচ্ছু মানত না। একদিন দুপুরবেলা কাদির চাষা নামাজ পড়ে এসে দেখেন তার বাগানে হট্টগোল। তিনি দৌড়ে গিয়ে যা দেখলেন তাতে তার মাথায় হাত। ষাঁড় গরুটি কলাবাগানের মাঝখানে দাঁড়িয়ে কলাগাছ একের পর এক খেয়ে ফেলছে। গাছ ভাঙছে, কলা খাচ্ছে আর লেজ নাড়ছে। আরে হাই, আমার কলাবাগান শেষ করে দিল এই গরুটা! কাদির চাচা হাহাকার করে উঠলেন। চাষার চিৎকার শুনে পাড়ার লোকজন দৌড়ে এলো। কেউ গরুটিকে ধাওয়া দিল, কেউ লাঠি নাড়ল, কিন্তু ষাঁড় গরু কিচ্ছু তোয়াক্কা করছে না। সে যেন বলছে, এই কলাগুলো তো আমার জন্যই ছিল। শেষে রফিক ছুটে এসে তার গরুটিকে ধরে নিয়ে গেল। কিন্তু ততক্ষণে গরু প্রায় আধেক বাগান শেষ করে ফেলেছে। কাদির চাচা দুঃখ করে বললেন, এই জন্যই বলি, গরুকে ছেড়ে দিলে নয়, গরুর মতো মানুষকেও শাসন দরকার। তারপর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল, আর কেউ গরু খোলা ছেড়ে রাখবে না। আর রফিককেও বলা হলো, কাদির চাষার ক্ষতি পুষিয়ে দিতে হবে। সেদিন থেকে গরু খোলা মাঠে নয়, বাঁধা জায়গাতেই থাকে। আর কাদির চাষার বাগানে নতুন করে কলাগাছ গজাতে শুরু করল।